মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতেই পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতেই পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি যেই কালেমার দাওয়াত দিলে বুকে টেনে তোলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কতজন ছিল জেলে। তুমি যেই কালেমার দাওয়াত দিলে বুকে টেনে তোলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কতজন ছিল জেলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তেই পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তেই পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কি ঈমান আমাদের মজবুত হওয়া দরকার আছে নাই? সম্পদ এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কার ছিল? যারা স্বৈরাচার ছিল এদের সম্পদ বেশি ছিল। কাহারুনের নাম শুনছেন? কাহারুন হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই কাহারুনকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছিল, কিন্তু প্রথমের দিকে এই কাহারুন ছিল অত্যন্ত গরিব একজন মানুষ। কি মানুষ? অত্যন্ত গরিব দুঃখী একজন লোক ছিল। কিন্তু এই কাহারুন প্রথমের দিকে ইবাদত বন্দেগী করত এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে আল্লাহর কাছে চাইতো যে আল্লাহ তুমি আমাকে সম্পদশালী বানায় দাও। কিশালী? সম্পদশালী বানায় দাও। কিন্তু যখন তার সম্পদ হয়ে গেল তখন এই কাহারুন আল্লাহকে ভুলে গেল। আল্লাহকে ভুলে গেল। এত সম্পদ যেই কাহারুনকে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছিলেন, এত সম্পদ দিলেন কাহারুনকে, অথচ এই কাহারুন প্রথমের দিকে যখন ইবাদত করত, কাহারুন প্রথমের দিকে একটু গরিব মানুষ ছিল, অসহায় ব্যক্তি ছিল। এই কাহারুন যখন সম্পদশালী হয়ে গেল, সম্পদওয়ালা হওয়ার পর থেকে কাহারুন আল্লাহকে ভুলে গেল। এই সম্পদগুলি কাহারুন ইসলামের বিপক্ষে ব্যয় করা শুরু করে দিল। ইসলামের পক্ষে যারা থাকে তাদের বিরুদ্ধে এই সম্পদগুলি ব্যয় করা শুরু করে দিল। ইসলাম যারা প্রচার করে তাদের বিপক্ষে চলে গেল। কিন্তু যখন সম্পদ যখন ছিল না, কাহারুন তখন আল্লাহর ইবাদত বন্দেগী করত। যেই ঘরের মধ্যে কাহারুন ইবাদত বন্দেগী করত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরটা আজও অক্ষত অবস্থায় রেখে দিয়েছে। মিশরের দিকে তাকান, মা'বাদ কা কারুন, কাহারুনের ইবাদত খারাপ। যেখানে কাহারুন ইবাদত করত ওই ঘরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ পর্যন্ত অক্ষত অবস্থায় রেখে দিয়েছে। কিন্তু এই কাহারুন যখন ইসলামের বিপক্ষে গিয়ে তখন এই সম্পদগুলি যখন ব্যয় করা শুরু করে দিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ সহকারে কাহারুনকে দুনিয়ার জমিনে ডাবাইয়া দিলেন। একটাই মাত্র কারণ, কাহারুন ছিল প্রথমের দিকে গরিব, তারপরে কাহারুন যখন সম্পদওয়ালা হয়ে গেল, অহংকারী হয়ে গেল, দাম্ভিকপূর্ণ জীবনযাপন করল। রে মুসলমান, দাম্ভিকপূর্ণ জীবনযাপন করার পরে এই কাহারুনের সমস্ত সম্পদগুলি সে ইসলামের বিপক্ষে ব্যয় করা আরম্ভ করে দিল।
ইসলামের পথে যারা থাকে তাদের উপরে অন্যায় অত্যাচার করা শুরু করে দিল। শেষ পর্যন্ত হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তিনি মিথ্যা অভিযোগ করা শুরু করে দিল। নানান ভাবে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি নির্যাতন করতেন। এক সময় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন জানালেন, মালিক, এই কাহারুনের অত্যাচারে আমি আর দেশে থাকতে পারি না, আমার জনগণ আমার উম্মতগুলিও থাকতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মূসা, তুমি কি বলতে চাও? কাহারুনের সম্পর্কে তুমি কি বলতে চাও? আল্লাহ পাকের কাছে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি চাই তুমি এই সম্পদ সহকারে কাহারুনকে দুনিয়ার জমিনে ডাবাইয়া দাও। ইশারাকার এই কাহারুনকে সম্পদ সহকারে যিনি দুনিয়ার জমিনের নিচে ডাবিয়ে দিলেন, তিনি কে? তিনি কে? সম্পদ সহকারে কাহারুনকে মাটির নিচে ডাবিয়ে দেওয়ার পর আজ অবধি একটা ঘরকে আল্লাহ আজ অবধি দাঁড় করে রেখে দিয়েছেন, যার ইশারায় ঘরটি আজ পর্যন্ত দাঁড়িয়ে আছে। তিনি কে? তিনি কে? তিনি আমার একমাত্র আল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে আরেকজন স্বৈরাচার ছিল। নাম কি? নাম কি বলেন? নাম হলো ফেরাউন। এই ফেরাউন বিশাল বড় বড় মূর্তি তৈরি করে একটা ঘরের মধ্যে রেখে দিয়েছিল। আর ওই মূর্তিগুলোর সামনে তিনি মাথা নত করে মূর্তিগুলির পূজা করত। মূর্তিগুলির কাছে তিনি কিছু চাইতেন, আর তিনি মনে করতেন ওই মূর্তিগুলি তাকে রক্ষা করবে। রক্ষা কবচ হিসাবে ফেরাউন ওই মূর্তিগুলিকে বানিয়ে রেখেছিল। কিন্তু বলেন তো দেখি, এই কাহারুন আর ফেরাউনকে তাদের সম্পদ এবং তাদের মূর্তি কি তাদেরকে রক্ষা করতে পেরেছে নাকি? 55,000 বর্গ মাইল জুড়ে 55,000 বর্গ মাইল এলাকা জুড়ে যে কাহারুনের সম্পদ ছিল, ওই সম্পদ সহকারে আল্লাহ কাহারুনকে দুনিয়ার জমিনের নিচে ডাবাইয়া দিল। একবার ভেবে দেখেন, যেই সম্পদ কাহারুনের ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে কাহারুনের যে সম্পদ ছিল, এই সম্পদের গুডাউনের চাবি বহন করার জন্য তরতাজা যুবক একদল যুবক লাগতো। বলুন সুবহানাল্লাহ। এত সম্পদ যেই কাহারুনকে আল্লাহ দিয়েছিলেন, কিন্তু সেই সম্পদও কিন্তু কাহারুনকে রক্ষা করতে পারে নাই। রক্ষা করেছে নাকি? ফেরাউন বিশাল বড় সাম্রাজ্যের অধিকারী হলেন। ফেরাউন বিশাল বড় বড় মূর্তি বানিয়ে রক্ষা কবচ হিসেবে ব্যবহার করল, কিন্তু তারপরও ওই বড় বড় মূর্তিরা ফেরাউনকে কিন্তু রক্ষা করতে পারল না। ভালো করে খেয়াল করে দেখেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা নির্যাতন করেছিল, যারা কষ্ট দিয়েছিল, নমরুদের সম্প্রদায়, নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলিয়ে দিয়েছিল, সেখানে রক্ষা করেছিলেন কে? আবার ক্ষমতার দাম্ভিকতা দেখিয়ে এই নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে লাঞ্ছিত করলেন, অপমানিত করলেন, বলেন তো দেখি, এই নমরুদকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে যখন বিদায় করে দিলেন, তখন কি এই নমরুদের যেই সম্পদ ছিল, যেই ক্ষমতা ছিল, এই ক্ষমতা কি তাকে বাঁচাইতে পারছে নাকি? কি সম্পদ বাঁচাইতে পারছিল? সম্পদ তাকে বাঁচাইতে পারে নাই, সম্পদ তাকে রক্ষা করতে পারে নাই। লক্ষ্য করে দেখেন, সাদ্দাত দুনিয়ার জমিনে জান্নাত তৈরি করেছিল, বিশাল বালাখানা তৈরি করেছিল, কিন্তু ওই সাদ্দাতকেও আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে নাস্তানাবুদ করে দিয়েছেন। সাদ্দাতের সম্পদ সাদ্দাতকে রক্ষা করতে পারে নাই। পেরেছে নাকি? নমরুদকে কি দিয়ে বিদায় করলেন? নমরুদকে সামান্য একটা ল্যাংড়া মশা মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জুতার বাড়ি দিয়ে মাথাটা ফাটাইয়া দুনিয়া থেকে
লাঞ্ছিত করে আল্লাহ ইসলামের চির দুশমনকে বিদায় করেছে, ঠিক না বেঠিক? পৃথিবীর জমিনে যারাই ইসলামের উপরে আঘাত দিয়েছে, নবীদেরকে অপমানিত লাঞ্ছিত বঞ্চিত করেছে, নবীদের উপরে যারা অত্যাচার করেছেন, নবীকে যারা আঘাত দিয়েছে, দুনিয়ার জমিনে মুসলমান খেয়াল রাখবেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেখেন, যতগুলি স্বৈরাচার পৃথিবীতে ছিল সব স্বৈরাচারকে আল্লাহ অপমানিত করে বিদায় করেছে, ঠিক কিনা বলেন? এই সম্পদ আপনার আমার থাকবে না। যেই সম্পদ আমরা অন্যায়ভাবে মানুষকে ধোঁকা দিয়ে, মানুষকে খুন করে, মানুষের বাড়ি থেকে চুরি করে, ডাকাতি করে আমরা যে সম্পদ উপার্জন করি, এই সম্পদ কিন্তু আপনার আমার থাকবে না। যতই আপনি মনে করেন না কেন আপনার পরিবারের জন্য আপনি সম্পদটা রেখে যাবেন, এই সম্পদ কিন্তু চিরদিন থাকবে না। এই সম্পদ চিরদিন আপনার অধীনে থাকবে না। যেই ক্ষমতা আপনি আছেন এই ক্ষমতাও চিরদিন থাকবে না। ক্ষমতাই কিন্তু কেউ দিন চিরস্থায়ী হতে পারে, কেউ কি হতে পারে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক না বেঠিক? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। সব ছেড়ে চলে যাই, যেতে হয়, মরণ তো কাউকে সার দেয় না, ঠিক না ঠিক? সব ছেড়ে চলে যাই, যেতে হয়, মরণ তো কাউকে সার দেয় না। সব রাজা মহারাজা আর যারা বীর, মৃত্যু মানে না পরিচয়, কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক না বেঠিক? সব রাজা মহারাজা আর যারা বীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চিরদিন এই দুনিয়ায় হয়েছে ভাই কোরআনের বিজয়, ঠিক না বেঠে? চিরদিন এই দুনিয়ায় হয়েছে ভাই সত্যের বিজয়। যুগে যুগে যুগের কারণে ভাই, যুগে যুগে যুগের কারণে হায় হয়েছে পরাজয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে ভাই কোরআনের বিজয়। কথা বলেন ঠিক না বেঠিক? এরকমই থাকবে ভাই, অপারেটর ভাই, এরকম থাকবে ইনশাল্লাহ। সম্পদ কি কাউকে রক্ষা করতে পেরেছে? বন্ধুরা আমার খেয়াল করবেন, যেই সম্পদ আমরা কামাই করলাম, যেই সম্পদ আমরা অন্যায়ভাবে আহরণ করলাম, সম্পদের প্রাচুর্য গড়ে তুললাম, সম্পদ অবৈধভাবে উপার্জন করে ক্ষমতার মস্ততে বিশাল আমরা থাকলাম, অনেক দিন থাকার জন্য টার্গেট করলাম, 41 সাল পর্যন্ত কেউ থাকবে, কেউ তার বা বেশি সময় ধরে থাকবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না চায় তাহলে কি আপনি একদিন থাকতে পারবেন? আল্লাহ যদি না চায় তাহলে আপনি থাকতে পারবেন না। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান
ইল্লা আইয়াশা আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন বান্দা তোমরা যেটা চাও সেটা হয় না, আমি আল্লাহ যেটা চাই সেটাই চূড়ান্ত, ওটাই হয়। আমি আল্লাহ যেটা চাই সেটাই হয়, তোমরা যেটা চাও সেটা কখনো হবে কখনোই সম্ভব নয়। আল্লাহ যেটা চাবেন সেটাই হবে। আল্লাহ চাইছে বিধায় পরিবর্তন হয়েছে। আল্লাহ যদি না চাইতো তাহলে কিন্তু পরিবর্তন সম্ভব ছিল। স্বাধীনতার আজকে 54 বছর পেরিয়ে 55 বছরে বাংলাদেশ পদার্পণ করেছে। আজ অবধি পর্যন্ত বাংলাদেশের ক্ষমতা নারীদের হাত থেকে কেউ নিতে পারে নাই, ঠিক না বেঠে? তার মানে বোঝা গেল বাংলাদেশে এতদিন পর্যন্ত কোনো পুরুষ ছিল না, সব ছিল হিজড়া মার্কা পুরুষ। বলেন ঠিক না বেঠি? বাংলাদেশে আজ পর্যন্ত কোনো পুরুষের জন্ম হয় নাই। যে স্বাধীনতার পরে 54টা বছর অতিক্রম হয়ে গেল, কোনো বাপের বেটার ক্ষমতা হয় নাই মেয়েদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া, ঠিক না বেঠি? এখন আমরা আর নারীকে ক্ষমতায় দেখতে চাই না। বলেন ঠিক না বেঠি? সব দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। রাজি আছেন তো? আগামীর দিন চলবে কোরআন দিয়ে, রাজি আছেন? আগামীর দিন কি দিয়ে চলবে? বহু কিছু সংবিধান আমরা দেখেছি, মানুষ তৈরি করে, মানুষের মতবাদ দিয়ে, মানুষ রচিত গ্রন্থ দিয়ে, মানুষ রচিত সংবিধান দিয়ে দেশ চলেছে। বহুবার আমরা দেখেছি, কিন্তু সেটা বই পুস্তকে আইনটা লেখা থাকতো, বাস্তবে সেটা হতো না, ঠিক না বেঠে? যদি মজলুম কোনো ব্যক্তি পাওয়া যেত অন্যায় করেছে, তার উপরে বেশি করে আরো চাপিয়ে দেওয়া হতো। কিন্তু যারা ধনাত্মশালী, যারা ক্ষমতাবান ছিল, তারা যদি ক্যাসিনো নিয়ে ধরা পড়তো, যারা যদি হোস্টেলে ধরা পড়তো, তাদের যদি স্বামী ছাড়া সন্তান হতো পরিমনের মতো, তাদেরকে কেউ আঙ্গুল তুলে কথা বলে না, যত শত কথা বলে শুধু আলেম ওলামাদের দিকে, ঠিক না বেঠিক? বলে দীর্ঘ 13টা বছর পর্যন্ত নায়েবে রসুল, কোরআনের পাখি যাকে মানুষ দেখতো, যাকে বলতো কোরআনের পাখি বলে, দীর্ঘ 50টা বছর পর্যন্ত যিনি এই পৃথিবীর জমিনে যিনি তাফসীর করে গেছেন, সেই মানুষটাকে তারা দীর্ঘ 13টি বছর অন্যায়ভাবে জেল জুলুমের শিকার করেছে, ঠিক না বেঠিক? শেষ পর্যন্ত যখন তারা আর কুলাতে পারল না, শেষ পর্যায়ে এসে তারা চিন্তা করলো যে আমরা যদি এই আলোকে নিভিয়ে দিতে পারি তাহলে আমরা পৃথিবীতে চিরদিন থাকতে পারবো। এই জন্যই তারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কৌশলে তার একটা সাদা কাগজে সই নিয়ে হসপিটালে চিকিৎসার নাম করে নিয়ে গিয়ে তারা বলেছিল তিনি নাকি হার্টের রোগে ভুগতেছে, তার নাকি হার্ট অ্যাটাক করেছে। বলেন তো দেখি, যারা ভিডিও দেখেছেন, যারা মিডিয়া দেখেছেন, দেখেন খেয়াল করে, যখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে প্রিজন ভ্যানে করে যখন জেলখানা থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, যখন হসপিটালের সামনে যখন তাকে নামানো হয়েছিল, এই কোরআনের পাখি একটা মুস্কি হাসি দিয়ে সেদিন চিন্তা করেছিল যে আজ মনে হয় আমি মুক্ত হব। কিন্তু এই শয়তানদের চক্রান্ত, এই শয়তানদের কলা কৌশলের কাছে তিনি একেবারে হেরে গেলেন। তার নাভিতে একটা বিষাক্ত ইনজেকশন দিয়ে আল্লামা সাঈদীকে দেশ থেকে বিদায় করে শহীদ করে দেওয়া হয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না কায়দা শয়তানি কানা যায়ীফা। শয়তানের কলা কৌশল অত্যন্ত দুর্বল। সেটা যদি পুরুষ শয়তান হয় তাহলে সেই কৌশলটা দুর্বল হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে মহিলা শয়তান যদি চক্রান্ত কারো বিরুদ্ধে করে, সেই চক্রান্তটা ভাঙ্গা খুব কঠিন হয়ে যায়। বলেন তো আল্লামা সাঈদীর সহকারে যত আলেম ওলামারা বাংলাদেশে ছিল, নির্যাতনের শিকার হয়েছে, যাদেরকে অন্ধকার কারাগারের প্রকোষ্ঠে দেওয়া হয়েছে, ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল একজন নারী, ঠিক না বেঠিক? যার কারণে এই নারীর চক্রান্ত ভাঙ্গাটা বড় কঠিন ছিল, ঠিক না বেঠিক? আল্লাহ বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। উত্তম পরিকল্পনাকারীকে
যারা যত চক্রান্ত করুক না কেন তাদের চক্রান্তের সমস্ত বেড়াজালকে ভেঙে মুক্ত করেছেন কে? 2020 সালে আমি একটা মাহফিলে গিয়ে একটা জাগরণে গাইছিলাম। এই শয়তানের বাচ্চারা সেই দিন ওই জাগরণটা গাওয়ার পরে আমাকে আর সেই দিন থেকে আর মাহফিল করতে দেয় নাই। যেহেতু আমি কোরআনের পাখির পক্ষে একটা জাগরণে গাইছিলাম। বলবো কি বলবো? আল কোরআনের ওই পাখিটারে রেখো না খাঁচায় আর বন্দি করে। আল কোরআনের ওই পাখিটারে রেখো না খাঁচায় আর বন্দি করে। গাইতে আবার দাও কোরআনের গান, গাইতে আবার দাও কোরআনের গান, লাখো জনতার মাঝে মধুর সুরে। আল কোরআনের ওই পাখিটারে রেখো না খাঁচায় আর বন্দি করে। পাখি তো উড়াল দিয়ে চলে গেছে, পাখি আর আসবে না, আর আসবে? আল কোরআনের ওই পাখিটা যে আসবে না আর কোনো মাহফিলে। আল কোরআনের ওই পাখিটা যে আসবে না আর কোনো মাহফিলে। গাইবে না কখনো কোরআনের গান, গাইবে না কখনো কোরআনের গান, সুমধুর সেই সুর দিয়ে। আল কোরআনের ওই পাখিটা যে আসবে না ফিরে আর মাহফিলে। পাখি কি আর ফিরে আসবে? পাখি তো দুইটাই, দুইটা পাখি দেখতে একই রকম, কিন্তু একটা পাখির রং কালো, আরেকটা পাখির রং একটু কালো হলো, তার গলায় একটা দাগ আছে। বলেন তো দুইটা পাখির নাম কি? একটা পাখির নাম ময়না, আরেকটা পাখির নাম কাক। কয়টা পাখি? দুইটা পাখি, দুইটা পাখির ডিজাইন একই রকম, কিন্তু একটা পাখির গলায় একটা মালা আছে। কি আছে? মালা আছে। কিসের মালা? কোরআনের মালা। কিসের মালা? কোরআনের মালা। কাক খুব কা 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 করে, কিন্তু কাকের কোনো দোষ, কাকের কোনো দোষ হয় না। কাককে ছেড়ে দিয়ে রাখছে, কেউ ধরে না। কাককে কি কেউ কোনোদিন খাঁচায় বন্দি করে রাখছিল? খাঁচায় বন্দি করে রাখছিল? কেউ কাককে বন্দি করে না। যতই বন্দি করে সব খালি ময়না পাখি। কি ময়নাকে জিজ্ঞেস করা হলো, ময়না তুই খাঁচায় বন্দি কেন? তুই তো এত সুন্দর পাখি। আর কাক ওই যে দেখ সারাদিন কা 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 করে, চিৎকার মেরে কা 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 করে, কিন্তু ওর তো কোনো খাঁচায় বন্দি কেউ করে না, খালি তোরেই বন্দি করে। এর কারণটা কি? ময়না পাখি জবাব দেয় যে আসলে কাক তো শুধু কা কা করে, আর আমি তো কা কা করি না, আমি কথা বলতে পারি, এই জন্য আমাকে বন্দি করেছে। ঠিক না বেটি? কোরআনের পাখি ময়না কি কথা বলতো? কার কথা বলতো? আল্লাহর কথা বলতো। সব সময় কার কথা বলতো? ডাবে দিচ্ছেন কা ভাই? কিসের কথা বলতো? সব সময় কোরআনের কথা বলতো। ঠিক না বেটে? বন্ধুরা আমার, যেই সম্পদ আপনি উপার্জন করলেন, এই সম্পদ কি কবরে আপনি নিয়ে যেতে পারবেন নাকি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করলেন। আল্লাহর নবী বললেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি ইল্লা মিন সাদাকাতি জারিয়া আও ইলমি ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুল্লাহু রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আল্লাহর নবী ঘোষণা করলেন, মানুষ যখন মারা যাবে মানুষের সমস্ত আমলের দরজাগুলি আল্লাহ বন্ধ করে দিবেন। কি করবেন? মানুষের সমস্ত আমলের দরজাগুলি আল্লাহ বন্ধ করে দিবেন, ব্র্যান্ড হয়ে যাবে। শুধুমাত্র এই মানুষের জন্য তিনটা রাস্তা খোলা থাকবে। কয়টা রাস্তা? তিনটা রাস্তা খোলা থাকবে। এই মাইকের চাইতে আমাদের মসজিদের মাইকটা ভালো ভাই। তাহলে তিনটা রাস্তা খোলা থাকবে। কয়টা রাস্তা?
তিনটা রাস্তা, একটা হলো সাদগাতুল জারিয়া, একটা সাদগাতুল জারিয়া মানে মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা এগুলি তৈরি করা, কোরআনের জন্য দান করা, এগুলি আর কি সাদগাতুল জারিয়া। আরেকটা হলো আও ইলমি ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন, ভালো ইলম শিক্ষা দিয়ে যাওয়া। এমন ইলম আপনি শিক্ষা দিলেন যে ইলমের কারণে মানুষের উপকার হলো, মানুষ উপকৃত হয় যে ইলম দিয়ে, সেই ইলমটা শিক্ষা দিয়ে যাওয়া। এরপরে আরেকটা আছে নেককার সন্তান পৃথিবীতে রেখে যাওয়া, নেককার সন্তান রেখে যাওয়া। কিন্তু আসলে আমরা তো সম্পদগুলি উপার্জন করি আর আমরা মনে করি যে সম্পদ তো সব আমাদের, আর এই পৃথিবীতে আমাদের আত্মীয় স্বজন বলতে যারা আছে সবাই তো আমাদের আপন, আপন না? সবাই আমাদের আপন আমরা মনে করি। যে সম্পদ আমরা যাদের জন্য উপার্জন করলাম আমরা তাদেরকে খুব আপন ভাবলাম, কিন্তু আসলে আপন পৃথিবীতে কে আছে? আপন পৃথিবীতে কেউ নাই, আপন শুধুমাত্র একমাত্র আল্লাহ। এত সম্পদ যাদের হলো, এই সম্পদ যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দিলেন, সম্পদ আল্লাহ দিয়ে মানুষকে পরীক্ষা করেন, আবার সম্পদ মানুষের কাছ থেকে কেড়ে নিয়েও আল্লাহ পরীক্ষা করেন, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করে, বিপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে, মৃত্যু দিয়ে, ভয় দিয়ে, ভীতি দিয়ে, সন্তান কেড়ে নিয়ে, সম্পদ নষ্ট করে দিয়ে, বিভিন্নভাবে আল্লাহ মানুষকে পরীক্ষা করে দেখবেন রে বান্দা, সম্পদ যাদেরকে বেশি দিলাম, সম্পদ নিয়ে কি তোমরা হই হুল্লোড় বেশি করো নাকি সম্পদ নিয়ে সন্তুষ্ট থাকো? এত সম্পদের মালিক যে আল্লাহ কাহারুনকে বানিয়ে দিল, কাহারুনকে আল্লাহ এত সম্পদ দান করলেন। শুরুর দিকে এই কাহারুন যখন গরিব মানুষ ছিল, কাহারুনের কিন্তু কোনো সম্পদ ছিল না, কিন্তু কাহারুন যখন ইবাদত বন্দেগী করল, আল্লাহর কাছে চাইল, আল্লাহ তাকে সম্পদওয়ালা বানিয়ে দিল। কিন্তু যখন কাহারুন সম্পদওয়ালা হওয়ার পরে কাহারুনের মধ্যে একটা অহংকার চলে আসলো, আর এই সম্পদগুলি যখন ইসলামের বিপক্ষে ব্যয় করা শুরু করে দিল, তখনই এই জালিমকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সম্পদ সহকারে দুনিয়ার জমিনে যিনি ডাবিয়ে দিলেন তিনি কে? কাহারুনকে সম্পদ সহকারে যিনি ডাবিয়ে দিলেন তিনি কে? আজ অবধি স্মৃতির পাতার স্মরণীয় ভাবে একটি ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ অবধি অক্ষত অবস্থায় রেখে দিয়ে প্রমাণ করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জায়গাটা নষ্ট করে দেয় না। বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, একবার ভেবে দেখেন, চিন্তা করেন, যে সম্পদ আপনি আঁকড়ে ধরলেন এই সম্পদই কিন্তু আপনার একদিন বিপদের কারণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বললেন মৃত্যু আসার পূর্বে তোমরা তোমাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। মৃত্যু আসার পূর্বে তোমাদের এই সম্পদগুলি আল্লাহর রাস্তায় যদি ব্যয় না করো, আর এমত অবস্থায় যদি তোমাদের কাছে মরণ এসে পৌঁছে যায়, মরণ যখন এসে তোমাদের দ্বার প্রান্তে পৌঁছে যাবে, তখন যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবে, ওই সময় কিন্তু আল্লাহ মানুষকে আর সাহায্য করবে, ওই সময় আর সাহায্য করবে না। এমনকি এই সম্পদ দিয়ে আপনি যখন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন উপস্থিত হয়ে যাবেন, ওই দিন
অন্যায় পথে রোজগার করা সম্পদগুলিও আপনার বিপদের কারণ হয়ে যাবে। সেদিন আপনার মা আপনাকে চিনবে না, আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার সন্তান আপনাকে পরিচয় দিবে না, আপনার আত্মীয় স্বজন আপনাকে আত্মীয় বলে পরিচয় দিবে না, আপনার সহপাঠী যেই বন্ধু ছিল ওই বন্ধু আপনার সেদিন আপন হবে না, আপন বলে কেউ সেদিন থাকবে না। ইহকালে এবং পরকালে আপনার আমার জন্য যিনি আপন থাকতে পারে তিনি কে? তিনি কে? ইহকালে এবং পরকালে যিনি আমাদের আপন থাকে তিনি হলো আমাদের আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে আখিরাতে আর কেউ আমাদের আপন থাকবে না। আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না, আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না, আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে পাশে তো কেউ রয় না। চোখ বুজিয়া ভাবরে মন তোর কে আপনজন, ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না। স্বার্থ ছাড়া এ ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না, আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে পাশে তো কেউ রয় না। কার জন্য তোর ভালোবাসা টাকা ঘোড়ার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্য তোর ভালোবাসা টাকা ঘোড়ার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধু রে কেউ, বিনা লাভে বন্ধু রে কেউ তুলার বোঝা বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে পাশে তো কেউ রয় না। আপন আপন বলি শিকারে, আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না, আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এ ভুবনে পাশে তো কেউ রয় না, স্বার্থ ছাড়া এ ভুবনে আপন তো কেউ রয় না। চোখ বুজিয়া ভাবরে মন তোর কে আপনজন, ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখ বুজিয়া ভাবরে মন তোর কে আপনজন, ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস,
চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না, স্বার্থ ছাড়া এই ভুবনে পাশে তো কেউ রই না। কার জন্য তোর ভালোবাসা, টাকা ঘোড়ার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্য তোর ভালোবাসা, টাকা ঘোড়ার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বই না, স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ হয় না, স্বার্থ ছাড়া এই ভুবনে পাশে তো কেউ রই না। লিল্লাহি তাকবীর। ও বন্ধুরে, এই দুনিয়ার জমিনে এত সম্পদ, এত সম্পদ যাদের জন্য আপনি উপার্জন করে এই দুনিয়ার জমিনে আপনি রেখে যাবেন, যেদিন মারা যাবেন সেদিন সব আমলের দরজাগুলি বন্ধ হয়ে যাবে। কবরে তো কোনো জিনিস নিয়ে যেতে পারবেন না বন্ধু। কবর পর্যন্ত রসুল বলেছেন তিনটা জিনিস চলে যাবে, দুইটা জিনিস কবর থেকে ফিরে আসবে। একটা জিনিস আপনার আমার সঙ্গে কবর দেশ দিয়ে হাসুরের মাঠ পর্যন্ত পৌঁছে যাবে, সেই জিনিসটা হলো আপনার আমল। ঠিক না বেঠি? ওই কবর দেশে যেদিন আপনি আমি চলে যাব, কবর পর্যন্ত মানুষের তিনটা জিনিস চলে যাবে। এক নাম্বার হলো তার সম্পদ চলে যাবে, দুই নাম্বার হলো তার সন্তান সন্ততি পরিবার চলে যাবে, তিন নাম্বার হলো তার আমল চলে যাবে, ভালো হোক আর খারাপ হোক। কবর পর্যন্ত যখন এই সমস্ত জিনিসগুলি যাবে, মৃত ব্যক্তি চিন্তা করবে মনে হয় এগুলি আমার সঙ্গে সঙ্গে চলে যাবে। এরপরে যখন মুর্দা ব্যক্তিকে কবরে নামানো হবে, মাটিতে যখন শুয়ে দেওয়া হবে, তখন ওই ব্যক্তির কবরের উপরে দুইটা জিনিস দাঁড়িয়ে থাকবে। একটা হলো দুনিয়ার সম্পদ, আর একটা হলো মানুষ, সকল আত্মীয় স্বজন পরিবার, আর তিনজন ব্যক্তি তার সঙ্গে কবরের মধ্যে নামবে। মাথার কাছে, কোমরের কাছে, পায়ের কাছে একজন থাকবে, চট করে দুইজন ওই জায়গা থেকে কবর থেকে লাফিয়ে উঠে যাবে, একজন মাথার কাছে দাঁড়িয়ে থাকবে। ঠিক না ঠিক? মাথার কাছে যিনি এরকম একটা হুজুর দাঁড়িয়ে থাকবে, অথবা তার সন্তান দাঁড়িয়ে থাকবে। ওই সন্তান মাথার উপরে যে ঝুটনিটা বাঁধা আছে, ঝুটনিটা আলগা করে খুলে দিবে। যদি সন্তান হয়, নেককার যদি সন্তান হয়, কবরে নামবে। আর সন্তান যদি এফ সালমানের মতো হয়, ওই আনিসুল হকের মতো যদি হয়, ওই শামসুল হকের মতো যদি সন্তান কুলাঙ্গার হয়, তাহলে সন্তান কিন্তু কবরে নামবে, কবরে কিন্তু নামবে না। সন্তান যদি এইরকম নেককার হয়, এইরকম নেককার যদি সন্তান হয়, তাহলে কবরে আপনার সঙ্গে সন্তানটা নামবে। আর ওই সন্তানটি বাবার কাপড়ের ঝুটনিটা যখন খুলে দিবে, বাবার চেহারা দেখে সন্তানের দুইটা চোখের পানি টপ টপ করে যখন পড়ে যাবে, যখন সে দেখবে যে আমার বাবাকে আজকে থেকে চিরদিনের জন্য আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম, এই বাবা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, আজ থেকে এই বাবার মুখ আর জীবনে আমি দেখতে পারবো না। মাকে যারা কবরে রেখে দিয়েছে, মুসলমান ভাইরা তাকিয়ে দেখুন, ওই মাকে যেই সন্তান কবরে রেখে দিয়েছে, সন্তান তখন মনে মনে ভাবে আর কান্দে, মালিক আজকের পর থেকে আমার এই মা বাবার মুখ আমি আর কোনোদিন দেখতে পারবো না। এই সন্তান যখন কবরের পাশে দাঁড়িয়ে থাকে,
মুর্দা ব্যক্তি মনে করে এই ব্যক্তিটাই, এই সন্তান মনে হয় আমার সঙ্গে যাবে, কিন্তু সন্তান পশ্চিম দিকে মুখটা ঘুরিয়ে দিয়ে সন্তান যখন উঠে চলে আসবে, এরপরে বাঁশের খাড়াল দেওয়া হবে, তারপরে মাটি দিয়ে চাপা দিয়ে সকলে কবরের পাশে দাঁড়িয়ে যখন মুর্দা ব্যক্তির জন্য দোয়া করবে, এরপর যখন চলে আসবে কেউ সেদিন থাকবে না কবরে, কেউ থাকবে না কবরে, শুধু একা একা থাকবে, কবরের দেশে কেউ থাকবে না। থাকবে নাকি? এই কবর সন্তান যখন মা বাবাকে ধুটনিটা খুলে দিয়ে পশ্চিম দিকে মুখটা করে দিয়ে কবরে যখন তার মা বাবাকে রেখে দেবে, যেই সন্তানকে আপনি এত কষ্ট করে লালন পালন করেছিলেন, এত অর্থ ব্যয় করেছিলেন, কাঙ্গে করে তুলে নিয়ে হাট বাজারে শপিং মলে ঘুরিয়ে বেরিয়েছেন, সন্তানের জন্য রাত দিন পরিশ্রম করেছেন, কত কষ্ট করেছেন বাবা এই সন্তানের জন্য, মা কত কষ্ট করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে অহনান অহনে কষ্টের পর কষ্ট সাধন করে তাকে লালন পালন করেছে। এই সন্তান যখন মা বাবাকে, এত আদরের সন্তান যখন তার মা বাবাকে কবরে রেখে দিবে, মুসলমান খেয়াল করেন তো, আপনার বাড়িতে যে এসি লাগানো আছে, আপনার সন্তান যেহেতু আপনাকে অনেক ভালোবাসে, মনে হয় কবরের মধ্যে এসিটা লাগায়া দিবে। আরে জবাব দেন, দিবে? ওই যে দামি যে কম্বলটা ছিল, ওই কম্বলটা মনে হয় আপনার নিচে একটু বিছায়া দিবে, হায়রে আমার বাবা শীতের সময় মারা গেছে, আমার মা মারা গেছে, শীতের সময় যদি আমি কম্বলটা নিচে একটু বিছায়া দেই, তাহলে আমার বাবা শীতের সময় কম্বলটা মুড়ি দিয়ে থাকবে, কবরে দিবে নাকি? এত আদর করতেন স্ত্রীকে, কত দামি দামি গহনা কিনে দিয়েছেন, দামি দামি সোনা রূপার মানিক মুক্তা হার বানিয়ে দিয়েছিলেন, ওই স্ত্রীকে মনে হয় স্ত্রীর একটা শাড়ি বিছিয়ে দিবে, কবরে দিবে নাকি? কেউ যদি না দেয় রে মুসলমান, কাকে আপনি আপন মনে করেন? কার জন্য এত টাকা পয়সা আপনি ইনকাম করেন? কার জন্য আপনি এত জমির আল ঠেলে বড় করেন? কার জন্য আপনি অন্যায় অত্যাচার করলেন মানুষের উপরে? কার জন্য এত অন্যায় ভাবে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে বিশাল অট্টালিকা তৈরি করলেন, ইমারত তৈরি করলেন? একটাও যদি আপনার কবরে না যায়, তাহলে এই সম্পদের কি কোনো মূল্য আছে নাকি? বাড়ি গাড়ি করেছেন, বড় বড় দামি দামি মোবাইল ফোন ব্যবহার করেছেন, কম্পিউটার ব্যবহার করেছেন, বড় বড় অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেছেন, এগুলি মনে হয় কবরে যাবে নাকি? সেথা নাই রে টেলিফোন, হবে না আলাপন, সেথা নাই রে টেলিফোন, হবে না আলাপন, বন্ধু তুমি আছো রে কেমন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, মাটির বিছানা মাটি তোমার ঠিকানা, মাটির বিছানা মাটি তোমার ঠিকানা, মাটির গড়া দেহ তোমার মাটির গঠন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, সেথা নাই রে টেলিফোন, হবে না আলাপন, সেথা নাই রে টেলিফোন, হবে না আলাপন, বন্ধু তুই আসিস রে কেমন, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। ঠিক না বে ঠিক? পৃথিবীর জমিনে যারাই স্বৈরাচার ছিল, পৃথিবীর জমিনে যারাই অবৈধ ক্ষমতার অধিকারী হয়ে মসনদে বসেছিল, পৃথিবীর জমিনে যারাই অবৈধ টাকা পয়সা ইনকাম করে সুইস ব্যাংকে টাকা পাচার করেছিল, বিদেশে যারা বাড়ি গাড়ি ইমারত তৈরি করেছিল, বিদেশে যারা স্ত্রী পরিবারকে রেখে দেশের অসহায় রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা দিন মজুরের মাথায়
কাঁঠাল ভেঙে খেয়েছিল, ওদের দিন শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আবার কেউ কেউ বলতেছে আমরা বর্ডারের পাশে আছি, চট করে ঢুকে পড়বো, কি বলতো কিনা? আবার কেউ কেউ গান ধরেছে, আগে যদি আগে জানতাম তবে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। ওহো আমার দরদি আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না, ভাঙ্গা নৌকায় চড়তাম না আর তার কাটায় ধরা খাইতাম না। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না।